ইরানের 1% ইউরেনিয়াম সমৃদ্ধকরণও মেনে নেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে কোনো চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি থাকতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। গতকাল রবিবার তিনি একথা বলেন। তার এই মন্তব্যের সমালোচনা করেছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন উইটকফ। তবে ইরানের প্রতিক্রিয়া প্রমাণ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষের এখনো অনেক পথ বাকি। এবিসির দিস উইক শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচার করে এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, আমাদের একেবারে স্পষ্ট একটা সীমারেখা বা ডেডলাইন আছে, তা হলো সমৃদ্ধকরণ। এমনকি আমরা 1% সমৃদ্ধকরণের সক্ষমতাও মেনে নিতে পারি। তেহরান তাৎক্ষণিকভাবে উইটকফের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল বলেছেন, অবাস্তব প্রত্যাশাই আলোচনা থামিয়ে দেয়। ইরানের সমৃদ্ধকরণ থামানো সম্ভব নয়। আমি মনে করি উইটকফ আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ দূরে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলবে বলে উল্লেখ করেন এই মন্ত্রী। উইটকফ বলেন, তিনি ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার ব্যাপারে আশাবাদী এবং মনে করেন চলতি সপ্তাহে ইউরোপে আবারও আলোচনা হবে। তিনি আরো বলেন, আমরা আশা করছি এটি সত্যিকার অর্থে কিছু ইতিবাচক ফল বয়ে আনবে। আরাগচি জানান, পরবর্তী আলোচনার তারিখ ও স্থান শিগগিরই জানানো হবে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি সম্পাদনের খুব কাছাকাছি চলে এসেছে। তবে শুক্রবার তিনি বলেন, ইরানের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।